আসসালামু আলাইকুম গাইস। তো আমি এমডি সুজন। আজকে নামলাম আমাদের গ্রামের পূর্ব পাশে, মূলত তিল ক্ষেত। এটা যেটা আপনাকে দেখাচ্ছি এটা হলো তিল ক্ষেত। তো গাইস, তিল ক্ষেতে ফুল এসেছে এবং কি তিল ধরতেছে। তো বিকেল বেলা নামলাম বিকেলের পরিবেশটা দেখার জন্য। সত্যি বিকেল বেলা আমাদের চকটা অনেক অনেক ভালো লাগে এবং কি একদম নীরব নিস্তব। চকে নামলে বোঝা যায়। তবে গাইস, আপনারা তো জানেন যে আমার দুটি হাত নাই এবং কি করে শুয়ে বসে সময় কাটাতে হয়। তো ভিডিও ধরার পরে আর সেটা করতে হয় না, কারণ ভিডিওর মাধ্যমে আমি সময়টুকু কাটাই এবং কি আমার খুবই ভালো লাগে। কারণ সুন্দর প্রকৃতিকের মাঝে আমি চলাফেরা করি এবং কি প্রকৃতিক দেখি। এই যে আজ চকে নামলাম, বিকেলের পরিবেশটা খুবই ভালো লাগতেছে এবং কি বিকেলের যে একটা পরিবেশ খুবই ভালো লাগতেছে, কারণ চকে সবুজ শ্যামল ফসল এবং কি সবুজ শ্যামল ধান ক্ষেত। তো আপনাকে আজকে আমি দেখাবো যে আমাদের এলাকার ধান ক্ষেতরা। তো গাইস, এটা হলো আমাদের ধান জমিন। তো দেখেন গাইস, এই পুরো ধান জমিনটাই কোনো মিশিংয়ে পানি লইতে হয় না, কোনো বিদ্যুতের মাধ্যমে পানি লইতে হয় না। দেখেন কত সুন্দরভাবে ধান ধরছে এবং কি খেতে হয়েছে, একদম পেকে গেছে। কিছুদিনের মধ্যেই ধান কৃষক দাবে। তো গাইস, এটার মাঝে আমি যেটা বলতেছি, এই ক্ষেতের মধ্যে কোনো পানিও লইতে হয় না, বিদ্যুৎ খরচ হয় না, মানুষের টাকা খরচ হয় না, কারণ পাশে দেখেন নদী। এই যে গাইস, এটা হলো ছোটখাটো একটি নদী। তো এই নদী থেকেই পানি আসে জোয়ার বাটায়। এই নদী থেকেই পানি আসে জোয়ার বাটায়। তো গাইস, কোনো বিদ্যুৎ খরচ করে পানি লইতে হয় না এবং কি কৃষকেরও তেমন কষ্ট লাগে না, কারণ সব পানি আল্লাহ তাআলার কুদরত এবং কি আল্লাহর নিয়ামত। সব পানি নদী থেকে এসে। তো গাইস, কিছুদিনের মধ্যেই ধান দাবে, কৃষক ঘরে ধান তুলবে। তো কষ্টটা আর কষ্ট মনে হয় না, যখন এই ধান দিয়ে মানুষ ঘরে নিয়ে সেই থেকে চাউল হয় এবং কি মুখে খানা তোলে, তখন আর কষ্টটা কষ্ট মনে হয় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।